নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা শীতকালের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। যারা ফুলকপি ভালোবাসেন আর যারা ফুলকপি ভালোবাসেন না তাদের সকলের জন্যই কিন্তু আজকের রেসিপিটা। তাহলে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে ফুলকপিগুলোকে এইভাবে বড় বড় সাইজ করে কেটে নেবেন। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দেবেন। সেই সর্ষের তেলে লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো তুলে রেখে দিন। এবার ওই তেলেই একই সাইজের বেশ কয়েকটা আলু কেটে এইভাবে ভালো করে ভেজে নেবেন। তাতে অবশ্যই হলুদ এবং লবণ দেবেন। আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়েও কিন্তু দিতে পারেন, একই ব্যাপার। এভাবে আলুটা নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে আলুটা কিন্তু 80% সেদ্ধ করবেন, পরবর্তী রান্নার সময় বাকিটা সেদ্ধটা আলু হয়ে যাবে। এবার চলুন চিকেন ম্যারিনেশনের পালা। নিজের পছন্দের মতন বেশ খানিকটা চিকেন নিয়ে নিন। আমি এখানে 700 গ্রাম মতন চিকেন নিয়েছি। এবার তাতে ম্যারিনেট করার জন্য 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে এবার দিয়ে দেব টক দই। আমি এখানে একটু বেশি টক দই দিয়েছি, কারণ এতে ম্যারিনেশনটা ভালো হয় আর রান্নার স্বাদটা অনেক ভালো হবে। 3 চামচ মতন টক দই দিয়ে প্রয়োজনীয় মশলা দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, এবং সাথে দিয়েছি আমি চিকেন মশলা। এটা আপনি স্কিপ করতেও পারেন, তবে দিলে অনেক বেশি ভালো স্বাদ হয়। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এই ম্যারিনেট করা চিকেনটা রেখে দিতে হবে মিনিমাম 25 থেকে 30 মিনিটের থেকে বেশিও রাখতে পারেন। এবার যে কড়াতে আমি আলু ভেজেছিলাম সেই কড়ার তেলটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। সুন্দর একটা গন্ধ উঠে আসলে এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা অনেক ভালো হয় এবং রঙটাও অনেক সুন্দর হয়। চিনি গলে গেলে দিয়ে দেবেন আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা থেকে ভালো গন্ধ চলে আসলে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নেবেন। নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদম সুন্দর করে নরম হয়ে যায়। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে, কষা হবে, তাতেই কিন্তু রেসিপির স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার পেঁয়াজটা একদম গলে গেলে তাতে 2টো পাকা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেবেন। ঢাকা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন একটু। তারপরে টমেটোটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, দেখুন এরকম আমি চামচ দিয়ে দেখে নিয়েছি যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। একটু ঘেটে দেখে নেবেন। টমেটোটা সেদ্ধ হয়ে আসলে তাতে দিয়ে দেবেন ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর যে বাটিটা ছিল তাতে মশলা লেগেছিল, সেই মশলার বাটিটাতে বেশ খানিকটা জল মিশিয়ে নেবেন। খুব বেশি জল কিন্তু দেবেন না। সেই জলটা এবার এই মাংসটায় দিয়ে দেবেন। এইভাবে মাংসটা সেদ্ধ করার জন্য আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। যেহেতু এখানে টক দই রয়েছে, রান্না করার সময় মাংস নিজস্ব জল ছাড়বেই এবং টক দই থেকেও খানিকটা জল ছাড়বে। তাতেই কিন্তু মিডিয়াম আঁচে রেখে আপনি আধ ঘন্টা থেকে 30 থেকে 35 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু একেবারে সুস্বাদু হয়ে যাবে এবং তেলও ছেড়ে দেবে। দেখুন কতটা জল ছেড়েছে, কোনো এক্সট্রা এখানে জল দেওয়া হয়নি। মিডিয়াম আঁচেই রান্না করেছি। প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে মিডিয়াম আঁচেই চিকেনটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখবেন যখন বেশ খানিকটা তেল ওপরে ছেড়ে আসবে, তখন যে আলুটা ভেজে রেখেছিলেন সেই ভাজা আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নিতে হবে যাতে পুরোপুরি জলটা তোলে শুকিয়ে গিয়ে একেবারে তেলটা ভেসে যায়। দেখুন পুরোপুরি জল শুকিয়ে গেছে, তেল ভেসে গেছে। এইবার এতে দিতে হবে গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। গরম জল দিলে স্বাদও ভালো হয় আর তরকারিটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এবার দেখুন গরম জলটা দিয়ে ভালো করে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। আর রঙটা দেখুন কতটা সুন্দর রং হয়েছে। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি খুব বেশি ব্যবহার করিনি, 1/2 চামচ মতন দিয়েছি, তাতেই দেখুন এত সুন্দর রঙটা এসেছে। এখানে কিন্তু এবার যখন জলটা ফুটে আসবে, যে ভেজে রাখা ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো দিয়ে দেবেন। ফুলকপিগুলো দিয়ে আলতো হাতে আবার পুরোপুরি তরকারিটা ভালো করে নেড়ে নিতে হবে। ফুলকপি যেহেতু একেবারেই সুন্দর করে ভেজেছিলাম, তাই একদম লাস্টে দেবেন। এবার সব শেষে দিতে হবে আরও একটা মশলা, অল্প একটু দিতে হবে, যেটা আমি মশলাটা আগেই দিয়েছি, কিন্তু সেই নামানোর আগে সেই মশলাটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানে আপনি নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আর একটু ঘি দিতে পারেন, তবে গরম মশলাটা অবশ্যই দেবেন। গরম মশলা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল।